আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো লাউয়ের পায়েস। এই রেসিপিটি খেতে অসম্ভব মজাদার। রেসিপিটি খেতে যেমন মজা, তৈরি করা তার থেকে অনেক বেশি সহজ। চলুন রেসিপিটি দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ে নিচ্ছি একটি লাউ। লাউটির আমরা দুই ভাগ করে নিয়েছি। লাউ নেওয়ার সময় অবশ্যই ট্রাই করবেন কচি লাউ নেওয়ার জন্য। লাউটির খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে লাউগুলোকে ভালোভাবে গ্রেট করে নিতে পারেন। সেমভাবে সবগুলো লাউ কুচি কুচি করে কেটে নিচ্ছি। চুলায় বসিয়ে দিচ্ছি দুধ। এখানে আমরা 2 কেজি লিকুইড দুধ নিয়েছি। আরেকটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পোলাওয়ের চাল। চালটিকে ধুয়ে ভিজিয়ে রেখে দিব 30 মিনিটের জন্য। নিয়ে নিচ্ছি নারিকেল। নারিকেলটিকে ভেঙে কুড়িয়ে নিচ্ছি। নারিকেল কুড়িয়ে নেওয়ার পর ধুয়ে রাখা পোলাওয়ের চালটি নিয়ে নিচ্ছি একটি পাতিলে। চুলায় রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য। এইদিকে আরেকটি চুলায় দুধটি ভালোভাবে জাল করে নিচ্ছি। একটি চামচের সাহায্যে দুধগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এদিকে পোলাওয়ের চালটি বলক চলে আসছে। চালটি বলক চলে আসার পর একটি ঘুটনির সাহায্যে ভালোভাবে চালটি ঘুটে নিব। ধীরে ধীরে সবগুলো চাল একবারে ঘুটে নিতে হবে। চালটি ঘুটে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব ভালোভাবে জাল করে রাখা লিকুইড দুধ। দুধটি দেওয়ার পর আবারও ভালোভাবে জাল করে নিতে হবে। আরেকটি চুলায় বসিয়ে দিচ্ছি পানি। পানির মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ। লাউটি বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন লাউটি প্রায় বলক চলে আসছে। লাউটি হালকা হাতে নাড়াচাড়া করার পর পানিগুলো ঝরিয়ে নিব। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই। দিয়ে দিব ঘি। এখন দিয়ে দিচ্ছি কাজু বাদাম। দিয়ে দিচ্ছি নারকেল। নারকেল দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। নারকেল এবং কাজু বাদাম হালকা ভেজে নিতে হবে। হালকা ভেজে নেওয়ার পর নামিয়ে নিব। আরেকদিকে পানি ঝরিয়ে রাখা লাউগুলো নিয়ে নিচ্ছি। লাউগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব ঘি। ঘি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। লাউয়ের মধ্যে পানি যেন না থাকে তাই ভালোভাবে ভেজে নিচ্ছি। অনবরত নাড়তে থাকতে হবে লাউটিকে। আরেকটি চুলায় দুধটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দুধটি নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। লাউটি যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন লাউয়ের চুলাটি অফ করে দিব। ভেজে রাখা লাউটি দিয়ে দিচ্ছি সেই লিকুইড দুধের মধ্যে। সবগুলো ধীরে ধীরে ঢালতে হবে যেন শরীরের মধ্যে ছিটকে না আসে। হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টুকরো এলাচ, 3 টুকরো দারচিনি। দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। একটু পর পরই ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। যখন এর মধ্যে বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আমরা আমাদের পায়েস অনুযায়ী দিয়ে দিয়েছি 1 কাপ চিনি। আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। ভালোভাবে বলক আসা পর্যন্ত আমরা নাড়তে থাকব। দেখতে পাচ্ছেন অনেকটা ঘন হয়ে আসছে। নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিব দুধের মালাই। মালাইটিকে চামচ দিয়ে হালকা মিশিয়ে নিচ্ছি। মালাইটি মিক্সড করার পর দিয়ে দিব পায়েসে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা নারিকেল। সবগুলো নারিকেল দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আমরা মিডিয়াম ফ্লেমে ভালোভাবে রান্না করে নিচ্ছি। পায়েসটিকে ঘন করে নিতে হবে। যখন ভালোভাবে বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব ফুড কালার। দিয়ে দিব 2 থেকে 3 ফোঁটা ফুড কালার। ফুড কালার দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। পায়েসটি যখন ভালোভাবে ঘন হয়ে চলে আসবে তখন আমরা চুলাটি অফ করে দিব। তৈরি হয়ে গেল অসম্ভব মজার লাউয়ের পায়েস। এই পায়েসটি খেতে এত মজাদার বলে বোঝানো সম্ভব নয়। আপনারা যারা একবারও এই রেসিপিটি তৈরি করেননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন। তৈরি করা একদম সহজ। আমাদের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনাদের মন্তব্য জানিয়ে দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে আরও মজার মজার রেসিপি পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।